গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা আইডি ব্লগে। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসছে আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো ভালো আছি, কিন্তু আমার শরীরটা ভালো নেই। মানে কি বলো তো, ওষুধ এনে খাচ্ছি তবুও আমার শরীরটা ভালো হচ্ছে না, কারণ কয়েকদিন ধরে খুবই ভুগছি। মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, ঠান্ডা গরম মেশামেশি লেগে গেছে, ওই জন্য একটু ভালো হতে দেরি হচ্ছে। আর আজকে তোমাদের দাদাভাই আমাকে আবারও নিয়ে যাবে ডাক্তার দেখাতে। যাই হোক, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমরা সব কিছু বুঝতে পারবে, দেখতে পারবে। আর দেখো, সকাল সকাল আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর চলে আসলাম থালাগুলো ধোয়ার জন্য। যতটাই শরীর খারাপ থাক না কেন, সবসময় তো কাজগুলো ফেলে রেখে শুয়ে বসে থাকা যায় না, তাই না? তবু দেখো, এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আমি আজকে ডাল করব, আলু ভাজা করব, আর এই যে কুদলি ভাজা করব। তো চলে আসলাম রান্নাবান্না সেরে। তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ শরীরটা সাথ দিচ্ছে না। তো অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেও আমি পারছি না। তো এই যে দেখো, কিছু জামা কাপড় ছিল তুলে নিচ্ছে। আর জানো তো, আমার পাপানটা আমার শরীরের অবস্থা বুঝতে পারছে। আসলে ও অন্যদিন তো ভীষণই বিরক্তি করে, আজকের জানো তো আমি যত সময় না রান্না করছিলাম খেলা করছিল ঘরে। আর তোমাদের দাদাভাই তো ঘুমোচ্ছিল, বিছনাটা তোলা হয়নি, ও চলে গেছে, এখন আমি বিছনাটা তুলছি। তো আমার পাপান খেলা করতে করতে সেই ঘরেই ঘুমিয়ে গেছে। এখন 9:30 সকাল হবে হয়তো। তো এখন আমার পাপান ঘুমিয়েছে, আমি বিছনাটা তুলে আমি ওকে আবারও শুয়ে দিয়ে ঘরটা ঝাড় দেবো। তো জানি না আমার পাপান কি বুঝতে পারছে। ও আমাকে একদম জ্বালাচ্ছে না, কারণ আমি পারছি না, ও বুঝতে পারছে। বাচ্চা কাচ্চা যত ছোট হলেও না কেন, ওরাই বুঝতে পারে, মানে মায়ের কষ্টটা ও বেশি বোঝে। তো সেই জন্য আমার পাপান মনে হয় ঘুমিয়ে পড়েছে, তো জানি না। যাই হোক, চলো, বিছনাটা দেখতেই পেয়েছে, তুলে নিয়েছি। তো চলো, এখন আমি ওকে নিচে শুয়ে রয়েছে, ওকে এখন আমি পরিষ্কার করে নিয়েছি বিছনাটা। এখন চলো, ওকে আমি নিচে থেকে তুলে উপরে শোয়াবো। আর জানো তো, আজকের আমার শরীরটা মানে একটুখানি ভালো লাগছে। মধ্যিখানে একটুখানি যখন ব্লগটা শুরু করেছিলাম তখন তো একটু ভালো লাগছিল, তারপরে এতটা পরিমাণে শরীর খারাপ করছিল, মানে একদম গলা দিয়ে আওয়াজ বের করতে পারছিলাম না। আর মানে শুধু বমিই পাচ্ছিল, মানে এত গরমে কিছু খেতে পারছি না। জানো তো কিসে আমার লোভ হচ্ছে? শুধু জলের টান হচ্ছে, জলের প্রতি আমার ভীষণ লোভ হচ্ছে। তো কেন জানি না এমনটা হচ্ছে। তো চলো, আমার পাপা নিচে শুয়েছে, আমার বাসি ঘরটা ওখানে ঝাড় দেওয়া হয়নি, আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিল। আমার ঝাড়টারে আওয়াজে যদিও ঘুমটা ডিস্টার্ব হয়ে যেত, সেই জন্য। তো এই যে দেখো, আমার পাপানকে উঠিয়ে নিয়েছি, তো এখন আমি ওকে শুইয়ে দিলাম। আর ওর পায়ের কাছে একটা বালিশ দেবো, যেহেতু আমি এখানে থাকবো না, আমার টুকিটাকি অনেক কাজ রয়েছে। তো ওর পায়ের নিচে একটা বালিশ দিয়ে দিলাম, এখন পেটের উপরে কিছু দেবো। তো চলো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসছে পুরো বিকেলবেলায়। তো তোমাদেরকে তো আমি বললাম, আমার যখন ব্লগটা দিচ্ছিলাম শরীরটা ভালো ছিল, তারপর আমার শরীরটা ভীষণই খারাপ করছিল। তো এই যে দেখো, একদম চলে এসেছি পুরো বিকেলবেলা। বিকেল বলতে এখন 5:25 বাজে। তো তোমাদের দাদাভাই চলে এসেছিলো বাড়িতে, তো ও একটু হাতটা মাসাজ করে দিতে বলছিল, তো ওকে করে দিয়েছি। তো ও এখন আমাকে বলছে রেডি হওয়ার জন্য। তো আমার কি করে রেডি হই বলো, আমার পাপান তো ঘুমোচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে তুমি যদি না যাও আমি কি ডাক্তারকে বাড়িতে আনবো? তো ওর কথা শুনে আমি একটু রীতিমতন হাসিই পাচ্ছিলাম। আমি বলছি বাবা, আমার কি কপাল। তো যাই হোক, দেখো, তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর আমার হাসিও পাচ্ছিল। কিন্তু আর আমার মাথায় দেখো কত আমি তেল দিয়ে নিয়েছি, কারণ আমার মাথাটা এতটা ধরেছে কি বলবো। তো যাই হোক, চলো, পাপান উঠে কখন দেখি। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই গালে কি হয়েছে সেটা একটু দেখছিলাম, মানে এক সাইড ফুলেছে। তো কথা বলতে বলতে পাপানও উঠে পড়েছে, পাপানো ওর পাপার সঙ্গে বাইরে চলে গেছে। আর আমি এইদিকে বিছনাটা তুলছি, বিছনাটা তুলে রেডি হব, কারণ পাপানের জন্য ওয়েট করছিলাম। ও তো উঠে পড়েছে, আর বেশি রাত করে লাভ নেই, আবার বাড়িতে এসে রান্না করতে হবে। রান্নাটা না করলে তোমাদের দাদাভাই দুপুরে আবার খেতেও আসেনি, ওর খাওয়াটাও দুপুরবেলাতে হয়নি। তো যাই হোক, চলো, আমি বিছনাটা তুলে নিই। আর আমার এখন ভয়েসটা কেমন হচ্ছে তোমরা প্লিজ কমেন্টে কেউ বলো, কারণ আমি নিজেই কথায় নিজেই মানে শুনতে পারছি না, ঠিক করে বুঝতে পারছি না, জানি না কেমন কি দিচ্ছি। তো ভয়েসটা পরে দেওয়ার পরে আমি দেখছি কেমন কি হয়েছে। কারণ আমার ডান কানটা ভীষণ তালা ধরে রয়েছে, 7-8 দিন হয়ে গেছে। তো ডাক্তার কাছে একবার প্রথমে যখন গেছিলাম, উনি তখন বলছে যে ঠান্ডার জন্য এমনটা হচ্ছে। তো ঠান্ডা আমি বুঝতে পারছি না, মানে গলা ব্যথাটা একটু কমেছে, কিন্তু মাথা ব্যথাটা ওষুধ খাওয়ার পর একটু কমছে আবার হচ্ছে, কমছে আবার হচ্ছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো, আমি বিছনাটা এখানটায় তুলে নিই। আর আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলোও আমি এখন ভাঁজ করে নেব,
তো চলো একবারে রেডি হয়েই তোমাদের সামনে চলে আসছি যাওয়ার জন্য। তো চলো। তো যাওয়ার আগে আরও একটা কাজ চলো সেরে নিই। আমার বাসি উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি, তো সেটাই এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে তো কেউ নেই, এই সময়টা কেউই থাকে না তোমরা জানো। তো রেখে গেলে কে ঝাড় দেবে বলো, সেই জন্য চলে আসলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। আর দেখতেই পারছো আমাদের একটা বড় ঝুড়ি উঠোনের মধ্যেখানে আমাদের বালির উপরেই রাখা রয়েছে। এই ঝুড়িটা মা বের করেছে, তো মা বলছে ভেঙে চুরে জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি বলছি না থাক, পরে যদি লাগে, সেই জন্য ওখানে আমি রেখে দিতে বললাম, তো মা আবার রেখে দিয়েছে। তো যাই হোক চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর তোমাদের দাদাভাই আমি দেরি করছি বলে ও গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে পাপানকে নিয়ে। 4 রাস্তা মোড়ে হয়তো গেছে, 4 রাস্তার মোড় বলতে যেখানে মেশোর দোকান রয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য। তো তোমাদের দাদাভাই হয়তো ওখানটায় গেছে। তো যাই হোক চলো আমি একবার রেডি হয়েই তোমাদের সামনে চলে আসছি, তার ভিতরে ও এসে পড়বে। তো চলো। তো বন্ধুরা আমি ফাইনালি রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। তো হাতের সামনে আমার যেটাই এসছে আমি সেটা পরে নিয়েছি। তো দেখো মাথায় তো প্রচুর তেল দিয়েছিলাম, তো মাথা যেমন ছিল তেমনই রয়েছে, শুধু কাপড়টাই পরে নিয়েছি। তো চলো পাপানকেও রেডি করে দিয়েছি, চলো বেরোনো যাক। তোমাদের দাদাভাই বাড়িতে এসে পড়ছে, তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখছো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমরা বাজারের পুরো কাছাকাছি চলে এসেছি, বাজারের ভিতরেও চলে এসেছি। তো যেখানে ডাক্তার আমি দেখাবো, মানে আমি এমনি যখন ছোটোখাটো জ্বর ঠান্ডা কাশি হয়েছে আমি মেডিকেল স্টোরে কোনো ফার্মাসিতে গিয়ে একটা করে ওষুধ নিয়ে চলে এসেছি, সেটা খেয়েই আমার ভালো হয়ে গেছে। কিন্তু আজকের আমার ডাক্তার দেখানো লাগলো, কি বলবো, অনেক দিন ধরে ভুগছি, 7-8 দিন হয়ে গেল, মোটেও ভালো হচ্ছে না। তো কী করব, সেই জন্য তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে অজয়দার মেডিকেলের সামনে, মানে সাইডেই একটা মেডিকেল রয়েছে, তো ওখানেই নিয়ে চলে এসছে ডাক্তারবাবু একজন দেখেন। তো এসে পড়েছি আমরা। আর আমার পাপান তো মোটেও ও পাপাকে ছেড়ে আসতে চাইছিল না। তোমাদের দাদাভাই এখানে গাড়িতে পার্ক করছিল এক জায়গায়, তো ওখানে ও রয়েছে, আসতে চাইছে না। আর শেষমেশ আমার কোলে আসলো, তো ওকে আমি নিয়ে চলে এসেছি। আমার পাপান দেখো আমার কোলে বসে রয়েছে। তো আমি তো কথা বলতে পারছি না, আর আমার মানে যখন ক্যামেরাটা ধরছি আমি একদমই কথা বলতে পারছি না, সেই জন্য তোমাদেরকে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, মানে আমার গলাটা সমস্যা, আর আমার কানে এক কানে শুনতে পাচ্ছি না, সেই সমস্যা, ঠান্ডাটা মিশে সব একাকার। সেই জন্য আমি যখন পারছি তোমাদেরকে ভয়েস মেসেজটা দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো প্রথমে তুলে রাখছি। তো এখানে দেখো তোমাদের দাদাভাই যেখানে গাড়িটা রেখেছিল ওখানে একটা বড় গাড়ি যেতে পারছিল না, তো ডাক্তারবাবু এসে বললো গাড়িটা সরানোর জন্য। ডাক্তারবাবু একটা ভালো জায়গা দেখিয়ে দিল, তো তোমাদের দাদাভাই সেখানে গাড়িটা রাখলো। তো ফাইনালি আমি ওষুধটা নিয়ে নিয়েছি। তারপরে যাওয়ার মুখে তোমাদের দাদাভাই বললো তুমি তো কিছু খেতে পারছো না, তো এখান থেকে দেখো কিছু খাও কি না। তো এখানেও আমার কিছু খেতে ইচ্ছে করলো না, তো বাড়ির জন্য সকলের জন্য একটু স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। তো চলে যাব বাড়িতে। তো এই যে দেখো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে, আর আমার পাপানকে এখানে দিয়ে দিয়েছি স্যান্ডউইচটা, সকলকেই দিয়ে দিয়েছি। তো এখন আমি চলে আসলাম রান্না করার জন্য। তোমাদের দাদাভাই একবার আসার সময় একটু মাংস নিয়ে এসছে, বললো ঝাল ঝাল করে রান্না করো, যেহেতু তোমার মুখে কিছুই রোচ্ছে না, কিছুই খেতে পারছো না। সত্যি কথা বলছে আমার শুধু জলেরই টান হচ্ছে, কিচ্ছুই খেতে পারছি না। তো এই যে দেখো আমি রান্না করবো। তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমার ভীষণই শরীরটা খারাপ করছে। खत्म, बाय बाय, टाटा।